আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। ধারাবাহিকভাবে আমরা ইলমে নাহু এর ফুল কোর্স ক্লাস করে যাচ্ছি। ফুল কোর্সের ভিতরে ইনশাআল্লাহ আমাদের প্রায় নাহুর অনেকটা কাজ কমপ্লিট করে ফেলেছি। তো এখন আমরা যে বিষয়টা কাজ করব সেটা হচ্ছে এই হুম? সেটা হচ্ছে এই যে আমরা আর যে বাকি যে টপিকগুলো আছে সেই টপিকগুলো নিয়ে আমরা কাজ করব। এই টপিকগুলো নিয়ে কাজ করা শেষ হয়ে গেলে আমাদের নাহুটা ফুললি শেষ হয়ে যাবে। আর এই নাহুটা ফুললি শেষ হয়ে গেলে আমাদের আরবি বেসিক যে গ্রামার সেটা সম্পর্কে আর কোনো প্রশ্ন আসবে না ইনশাআল্লাহ আশা করি। এরপরে আমরা আপনাদের জন্য যে বিষয়টা নিয়ে আসবো সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল এই ক্লাস, অর্থাৎ এই আরবি বাক্যের ভিতরে আরবি বিভিন্ন ধরনের একটা প্যারাগ্রাফ সেগুলোকে আপনাদের সামনে তুলে ধরবো। সাধারণত প্রচলিত যে আরবিগুলো আছে আরবদের মাঝে যেগুলো চলে বিভিন্ন সাহিত্যিক বিষয়, কবিতা বিষয়, হ্যাঁ? এগুলো নিয়ে আপনাদের মাঝে আসবো। আবার কোরআন শরীফের ভিতরে যেগুলো আছে, হাদিস শরীফের ভিতরে আছে সেগুলো নিয়ে আপনাদের মাঝে আসবে ইনশাআল্লাহ, এবং আপনি যেন নিজে থেকে ওটাকে রিয়েলাইজেশন করতে পারেন, একেবারে ডিপলি রিয়েলাইজেশনটা যেন আপনি করতে পারেন, এবং এ সেইভাবে যেন ভাষাটাকে বুঝে আপনি কাজ করতে পারেন। আর আরবি ভাষা সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। এই ভাষাটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনি জানেন, বুঝেন। যেহেতু আপনি একজন আ সাধারণত পৃথিবীতে বসবাসকারী একজন মানুষ। কারণ প্রত্যেকটা ভাষারই একটা মর্মতা আছে। আপনি আপনার ভাষা থেকে যখন মাকে ডাকেন, তখন আপনি আপনার মায়ের মর্মতা বুঝতে পারেন। কিন্তু সেটা যদি অন্য ভাষায় ডাকেন, মাদার বা উম্মি, সেটা কিন্তু আপনি বুঝবেন না। তো এরকম যদি সেটাকে ওই ভাষায় বুঝতে চান, তাহলে ওই ভাষা সম্পর্কে আপনার গভীর জ্ঞান থাকতে হয়। সেটা আপনি বুঝেন, আপনাকে বোঝাতে হবে না। তো এই ভাষাটা যেহেতু আল্লাহর ভাষা, আ শুধু বলব না, সব ভাষাই আল্লাহর ভাষা। তো এই ভাষাটা সবচেয়ে আল্লাহর কাছে ফেভারিট এবং সবচেয়ে পছন্দনীয়। এই ভাষাতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, এই ভাষাতেই তার রাসূলকে প্রেরণ করেছেন, এই ভাষাতেই আল্লাহ তাআলা রাসূলের সাথে কথা বলান, এবং কথা বলেছেন, কোরআনও নাজিল করেছেন। তাই আমরা দেখতে পাচ্ছি, তাই এই ভাষাটাকে আমরা বুঝতে হবে। এবং আমরা অনেকে আরব দেশে বিভিন্ন কাজে বাজে চাকরিতে পড়াশোনার ক্ষেত্রেও যাই। আমরা বাংলাদেশের ক্ষেত্রেও যারা অনেকে মাদ্রাসা বোর্ডে পড়াশোনা করেছি অথবা এই মাদ্রাসা বোর্ডে চাকরি করার জন্য ঢোকার চেষ্টা করছি এনটিআরসি এর মাধ্যমে। তো এরা যারা আমরা আছি এরাও আরবি গ্রামারের ব্যাপারে অনেকটা সচেতন হওয়ার চেষ্টা করছি। তো এদের জন্য এই ক্লাসগুলো অনেক হেল্পফুল হবে। তো আপনাদেরকেও আমার একটা সাজেস্ট থাকবে, আপনারা যদি এই বিষয়গুলোকে ভালো করে আত্মস্থ করতে পারেন এবং এগুলো এপ্লাই ক্লাস যে আপনাদের সামনে যেগুলো আসবে, তারা যদি দেখেন এইগুলো কিভাবে আমরা শিখেছি সেটা আমরা প্র্যাকটিক্যালি কিভাবে এপ্লাই করছি সেই বিষয়টা যখন আপনি এগুলো করবেন, তখন আপনার জন্য আরবিটা আর কোনো কঠিন হবে না। প্রত্যেকটা জিনিসই ইজি। যেরকম আমি আপনার সামনে এভাবে বাংলা কথা বলে যাচ্ছি, কোনোখানে আটকাচ্ছি না, কিছু হচ্ছে না। কিন্তু এখন যদি বাংলা প্রত্যেকটা বাক্যকে বিশ্লেষণ করি, তো বিশ্লেষণ করলে দেখা যাবে এই বাক্যের এই শব্দের পরে এই শব্দ, এই শব্দের পরে এটার শব্দ এভাবে হচ্ছে, এখানে আসছে এভাবে। তো একই রকম সিস্টেম প্রত্যেকটা ভাষা, আরবিও একটা ভাষা, ঠিক আছে? তো এটা এমন কিছু না যে আপনাকে যেরকম সায়েন্স, যেরকম রকেট সায়েন্স বুঝতে হয়, হ্যাঁ? এরকম বুঝার কিছু না। এটা রকেট সায়েন্স না। জাস্ট একটু একেকটা ভাষার একেক রকম নিয়ম। আপনি এই কারণে ব্যাকরণটা বুঝলে আপনি ওই ভাষার মর্মার্থটা বুঝতে পারবেন, ভাবার্থটা বুঝতে পারবেন। তো আসেন আমরা এখন আর কথা না বাড়াই, আমরা একটু চলে যাই। তো এখানে আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে আসমাউল আফআল বিমা'না আমরি হাউযির। আমরি হাউযির অর্থাৎ কিছু এসএম আছে। এটার যদি সংজ্ঞাটা আমরা এখন বলি বা এর ডেফিনিশনটা যদি বলি বা তারিফটা যদি বলি বা ইস্তিলাহটা যদি বলি, তো এতগুলো কেন বললাম? আমরা যত বেশি জানবো তত বেশি আমাদের এক্সপার্টনেস যেটা, সেটা এক্সপার্টনেসটা একেবারে ক্লিয়ার হবে মানুষের কাছে, এবং অন্যজনে বুঝবে যে না, তার ভিতরে একটা সক্ষমতা, অ্যাবিলিটি খুবই ভালো জানার বিষয় ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমার একটু চাহিদাটা বেড়ে যাবে। ঠিক না? এই বিষয়গুলো আমরা চেষ্টা করব বেশি একটু জানানো, যে আমি বেশি জানার চেষ্টা করছি এবং জানানোর চেষ্টা করছি মানুষকে মেসেজ দেওয়া। তো আসেন, এখানে হচ্ছে আসমাউল আফআল বিমা'না আমরি হাউযির অর্থাৎ যে এসএম গুলো, কিছু এসএম আছে আরবি জগতে, মানে কিছু শব্দ এসএম, কিছু শব্দ হচ্ছে এসএম। এই শব্দগুলো আমরের অর্থ প্রদান করে। আমরে হাউজের মারুফ বলতে পারেন, আমরে হাউজের মাজহুল হতে পারে। না, এখানে মাজহুল না, শুধুমাত্র আমরে হাউজের মারুফ। এখানে শুধু আমরে হাউজের কথা বলা হয়েছে। এটা হচ্ছে আমরে হাউজের মারুফ এর অর্থ প্রদান করবে, আর কোনো কিছুর অর্থ প্রদান এখানে করবে না। শুধুমাত্র আমরে হাউজের মারুফের অর্থটা প্রদান করবে। তো এরকম শব্দ আরবি জগতে আছে মোট ১২টা। তো আরো থাকতে পারে। তো আমাদের গ্রামার অনুসারে আছে মোট ১২টা। এই ১২টাকে যদি আমরা ভালো করে আত্মস্থ করতে পারি, ভালোটাকে যদি আমরা মেমোরাইজ করতে পারি, তো আমাদের এই বিষয়গুলো সম্পর্কে বেশি একটা প্রশ্ন আসবে না। ঠিক আছে? তো এখন আসেন যে সেই ১২টা কি, কি? এখানে আমি লিখে রেখেছি আপনাদের জন্য। সেটা হচ্ছে, একটা হচ্ছে বালহা, আমিন, রুয়াইদা, হাইয়াহাল, আলাইকা, দুনাকা, হা, হালুম্মা, হাইয়া, সহ, ইহি, এরপরে হাজারো, এরপরে
নাজালা, ঠিক আছে। এগুলো হচ্ছে এই 12টা, এই 12টা কিন্তু আপনাকে মুখস্থ করে ফেলতে হবে এবং আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে হবে যাতে করে আপনি বুঝতে পারেন। এবং আসেন আমরা এই 12টা সম্পর্কে আমরা একটু আলোচনা করি এবং 12টার অর্থ বলে দিই। অর্থগুলো কি? বালহা যদি বলতে চান, বালহা মানে কি? ছেড়ে দেওয়া, ছেড়ে দাও। এটা হচ্ছে কি? ফেলটা কি? বালহার ফেলটা হচ্ছে দা, দাল আইন জবর দা, দা অর্থে এই ফেলটা ব্যবহার হয়, মানে ছেড়ে দাও। এরপরে যদি আপনি আসেন আমিন, আমিন এটা হচ্ছে তাকাব্বাল, তাকাব্বাল মানে কি? গ্রহণ করো, কবুল করো। এটা কবুল করার অর্থে ব্যবহার হয়। আর রুয়াইদা, রুয়াইদা ব্যবহার হয় সুযোগ দাও। আর হাইয়া হাল ব্যবহার হয় এসো, হাইয়া হাল ব্যবহার হয় এসো। হ্যাঁ, রুয়াইদার ফেলটা হচ্ছে আমহিল, রুয়াইদার ফেলটা হচ্ছে আমহিল। আর হাইয়া হালের ফেলটা হচ্ছে ইতি, ইতি মানে আসো। আচ্ছা, এরপরে আলাইকা মানে হচ্ছে অবশ্যক, অবশ্যক। হ্যাঁ, এই অবশ্যক হও, অবশ্যক হওয়া, ঠিক আছে। এটার ফেলটা হচ্ছে আলজিম, আলজিক মানে অবশ্য হওয়া। এরপরে আপনি দু নাকা দেখছেন, এই দু নাকার অর্থ হচ্ছে ধরো, মানে এই যে কলমটা ধরো, এটার আরবি হচ্ছে খুদ, এটার আরবি হচ্ছে খুদ। আমি কিন্তু অর্থগুলো বলে দিচ্ছি, আপনি ভালো করে বারবার শুনে নেবেন, প্রয়োজনে টেনে শুনে নেবেন ভিডিওটা। না হয় যদি বারবার বলি তাহলে কিন্তু লং হয়ে যাবে ভিডিওটা। তো এরপর আসেন হা, হা অর্থ ধরো, দু অর্থ ধরো, হা অর্থ ধরো। তাহলে এখানেও এটাও খুদ, এটার ফেল হচ্ছে খুদ, এটার ফেল হচ্ছে খুদ। আর এরপরে হাইয়া বা হালুম্মা, হাইয়া বা হালুম্মা শব্দের অর্থ এসো বা অগ্রসর হও, এসো বা অগ্রসর হও। এটার আরবিটা কি? আকবিল, আকবিল। হ্যাঁ, এটা ইতি এর অর্থে ব্যবহার হয়, ইতি এর অর্থে ব্যবহার হয়। এরপর হচ্ছে সহ, সহ মানে কি? চুপ করো, সহ মানে কি? চুপ করো বা থামো। এটা অকফা, এটা আরবি হচ্ছে অকফ, অকফুন, অকফুন। আচ্ছা, ওয়াকফি। এরপরে ইহি, ইহি এটার আরবি কি? এর ওটা কি বলা হয়? এর ফেলটা কি? ইহির ফেলটা হচ্ছে আকমিল, আকমিল মানে ইহি অর্থ পূর্ণ করো, ইহি অর্থ পূর্ণ করো। আর এর ফেলটা হচ্ছে আকমিল মানে পূর্ণ করো। এরপর হচ্ছে উম হাদারি, হাদারি এই যে এসএমটা, এই এসএমটা হচ্ছে অবতরণ করো। হাদারি অর্থ হাদারি অর্থ কি? ভয় করো, হাদারি অর্থ ভয় করো। এর আরবি কি? ইহজির, আরবি কি? ইহজির। এরপরে নাজাল হচ্ছে কি? নাজাল হচ্ছে নাজালি, হচ্ছে নাজালি, এটা কিন্তু নাজালি, এটা হচ্ছে হাজারি, হাজারি, নাজালি। তো এটা এই হাজারি অর্থ ভয় করো আর নাজালি অর্থ অবতরণ করো, অবতরণ করো। এটা আরবি হচ্ছে ইনজিল। বোঝা গেছে? তো আসেন আমরা এবার প্র্যাকটিক্যাল কিছু এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে আমরা এগুলো থেকে বুঝতে পারবো কি হয়। আচ্ছা, এগুলো 12টা গেল। এবার একটু আপনাকে হালকা বুঝানো দরকার যাতে করে আপনার দেখলে এগুলা এবং এই তারকিব করলে কি হয় সেটাও তো আপনাদের বোঝা দরকার। এই ধরনের বাক্যগুলোকে তারকিব করলে কি হয়, এগুলোর আমল কি সেটাও একটু বোঝা দরকার, ঠিক না? এগুলো তো না বুঝলে আসলে এগুলো পড়ে লাভ নাই। আমি তো বললাম, তো বলে তো কোনো লাভ হবে না, ঠিক না? এগুলোর কাজ কি, কিভাবে কাজ করে এগুলো, সেগুলো তো জানা দরকার। আসেন, এগুলো ব্যবহার হয় আপনার আরেকটা এসএম এর আগে। যেরকম আমরা এর আগের ক্লাসে যেটা দেখেছিলাম ফেলে মাদি অর্থ প্রদান করে, সেখানেও এই ফেলে মাদি অর্থগুলো কি অন্য আরেকটা এসএম এর আসে, এসএম এর আগে আসে। একইভাবে এখানেও এই যে আমর অর্থ প্রদানকারী যে এসএম গুলো আছে, সেই এসএম গুলো অন্য আরেকটা এসএম এর পূর্বে আসে। এখানে ওখানে মাদিতে ছিল, ওই এসএম এর পূর্বে এসে কি দেয়? পেশ দেয়, রফা দেয়। আর ফাইল হিসেবে, ফাইল হিসেবে রফা দেয়। আর এখানে যে কাজটা করে সেটা হচ্ছে মাফউল হিসেবে নসব দেয়, মাফউল হিসেবে জবর দেয়, মানে নসব দেয়। জবর দেয় মানে কি? নসব দেয়। কেন এমনটা হয়? প্রশ্ন। হ্যাঁ, কারণটা হচ্ছে কি, দেখেন আমরা হাউজিরের যে অর্থ প্রদান করে তার ভিতরে কিন্তু একটা ফাইল, ফাইল মানে কর্তা লুকায়িত থাকে। সেটা কি? আন্তা, আন্তা বা আন্তি যেটাই বলে, এখানে যেগুলো আছে সবগুলো তো পুরুষবাচক, তাই এখানে আন্তা লুকানো থাকবে। তাই এটার ভিতরে কি লুকানো থাকবে? আন্তা, আন্তি না, ঠিক আছে? তো আন্তা লুকানো থাকবে, সেটা হচ্ছে গোপন ফাইল। এরপরে যে এসএমটা নসব দিবে না, সেই এসএমটা হবে মাফউল। ক্লিয়ার? তো এবার একটু আমরা উদাহরণে চলে যাই। যে উদাহরণে যদি বলা হয় যে বালহা জাইদান, ঠিক আছে? বালহা জাইদান। আচ্ছা, এখন অর্থ কি হবে? যে অর্থ হবে জায়েদকে ছেড়ে দাও, জায়েদকে ছেড়ে দাও। বালহা জাইদান, জায়েদকে ছেড়ে দাও। এটার ভিতরে একটা ফেইল, মানে একটা ফাইল লুকানো আছে। সেই ফাইলটা কি? ফাইলটা হলো আনতা, 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 এটা লুকানো আছে, ঠিক আছে? তাহলে এই বালহার ফাইল হচ্ছে আনতা, বালহার ফাইল হচ্ছে আনতা। আর এই জাইদান, জাইদানটা কি হবে? জাইদানটা হচ্ছে
মাফউল, মাফউল। এখন কি এটা মাফউলে বিহি না মাফউলে লাহু, মাফউলে মাআহু, সেগুলো পরে আলোচনা, সেগুলো অলরেডি একবার করে আসছে, সেগুলো আবার প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে হবে মাফউল, এতটুকু জেনে রাখি, কারণ মাফউল সবসময় কি নেয়, নসব নেয়, কি নেয়, জবর নেয়, কি নেয়, জবর নেয়। ক্লিয়ার এতটুকু? তো এখন তারকিবের সময় আমরা কি বলবো, এই বালহা হচ্ছে আপনার শিবহে ফেল, আনতা হচ্ছে ফাইল, শিবহে ফাইল এবং ফাইল, এতটুকু গেল। এরপরে হচ্ছে মাফউল, এই শিবহে ফাইল, 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 মাফউল মিলে কি হয়েছে, শিবহে জুমলা। তো এখন যদি আমরা আসি এটাকে যদি বলি শিবহে ফাইল, এর ভিতরে আমতা আছে কি ফাইল হিসেবে, যাকে আমরা কি বলবো, ফাইল, আর এটাকে কি বলবো, মাফউল। এ হচ্ছে বিষয়। তাইলে এখন কি শিবহে ফেল, মাফউল, এই তিনটা মিলে কি হলো, শিবহে জুমলা, ঠিক না? ঠিক আছে, এই হচ্ছে আমাদের তারকিব। এই ধরনের এই 12টার ক্ষেত্রে একই তারকিব হবে, 12টার ক্ষেত্রে কি তারকিব হবে, এই যে তারকিবটা দেখালাম, এই 12টা সেন্টেন্স যে তৈরি করবে, 12টা যে আমরা হাজিরের রূপ দেখলাম, এই এস এম, এই 12টা এস এম দিয়ে একই তারকিব হবে, একই রকম হবে, আর একইভাবে থাকবে। অলরেডি তো আপনাদের দেখতে পাচ্ছেন। তো আমরা আরো দুই একটা উদাহরণ আর দুই চারটা উদাহরণ করি, তাহলে আমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। তারকিবটা তার বুঝতে বোঝার অসুবিধা হয়নি, হয়েছে? হয় নাই? তো আপনি এখানে এভাবে তারকিব করবেন এইগুলো দ্বারা, ঠিক আছে? এগুলো কিন্তু সব শিভে ফেল। আচ্ছা, এরপরে আমরা আসি যে আরো দুই একটা উদাহরণ করলে আপনাদের একেবারে প্রশ্নগুলো ইজি হয়ে যাবে, তখন আর আপনাদের ভিতরে প্রশ্ন থাকবে না যে আসলে কি ঘটনা ঘটছে। ঠিক আছে, তো আমরা একটু দেখার চেষ্টা করি। তো আসেন আমরা আর দুই একটা দেখি যে আমিন, ঠিক আছে, আমিন, এই যে আমিন আছে, আমিন, এটা যদি বলে আমিন মিন্নি, আমিন মিন্নি, আমিন মিন্নি হাজা, আমিন মিন্নি হাজা। আচ্ছা, আমিন মিন্নি হাজা, এই আমিন মানে গ্রহণ করে, এর ভিতরে আমতা লুকায়িত আছে, ঠিক না? আমিন, তুমি গ্রহণ করো, আমিন মানে কি, তুমি কবুল করো বা গ্রহণ করো, মিন্নি আমার থেকে, হরফে জার, ঠিক আছে, আর এই এর কি বলে, দমিরে মুনফাসিল, ঠিক আছে, মিন্নি আমার কাছ থেকে গ্রহণ করো, হ্যাঁ, আমার কাছ থেকে গ্রহণ করো, হাজা এটা, এটা কি মাফউল, তাহলে এই দুটোটা বিষয় হচ্ছে কি মাফউল, আর এর ভিতরে ফেল ফাইল একইভাবে, ঠিক না? শিভে ফেল মানে শিভে জুমলা হইলো, বুঝতে পারছেন? আমি তো বলে দিলাম আমিন হচ্ছে কি ফেল, শিভে ফেল, এর ভিতরে আনতা লুকায়িত আছে ফাইল, সে ফেল ফাইল পাই গেলাম, আর বাকি অংশ কি হবে, মাফউল। এই মাফউলের ভিতরে কি আছে, হরফে জার আর মাজরুর, হরফে জার আর মাজরুর মানে মুতাআল্লিক, আবার এটা কি হাজা, এটা আরেকটা মাফউল, ঠিক না? এটা ইসমে ইশারার মাফউল, ঠিক না? এখন কথা হচ্ছে মুশারুন ইলাই কই, হ্যাঁ এখানে মুশারুন ইলাই ব্যবহার করে নাই, এটা উজ্জ আছে। আচ্ছা ঠিক আছে, এটা গেল। তো এরপর আরেকটা দেখি, আরেকটা হচ্ছে রুয়াইদা। রুয়াইদাতে কি বলবো, রুয়াইদা, এটা একটা এসএম, মানে ইসমে এই ইসমটা আমরা হাজির অর্থ, রুয়াইদা হু মাহলান, রুয়াইদা হু মাহলান, এই যে রুয়াইদা হু মাহলান, রুয়াইদা মানে অর্থ সুযোগ দাও, রুয়াইদাহু মাহলান, রুয়াইদাহু মানে তাকে সুযোগ নাও, তাকে সুযোগ দাও, রুয়াইদাহু তাকে সুযোগ দাও, মাহলান, ঠিক আছে? মাহলান মানে কিছু সময় সুযোগ দাও, মাহলান মানে কিছু সময়, মাহলান মানে কিছু সময় সুযোগ দাও। তাহলে রুয়াইদা এখানে কি আছে, ফেল এবং ফাইল আছে এটার ভিতরে, হ্যাঁ, আর হু মানে এখানে মাফউল, আর এই মাহলান এটাও কি মাফউল। এখন হুতে পেশ হয়েছে দেখে আপনি কি বলবেন যে এটা কি ফাইল না, কেন, এটা তো দমির, আপনি জানেন এটা মাবনি, মাবনি হলে কি এগুলার কোনো পরিবর্তন আছে? হ্যাঁ, এটা যাই শিখেছি না আমরা, 16 প্রকার ইসলামে শিখেছি তো, আবার এই ইসমে মোতামাক্কিনে তো শিখেছি, ঠিক না? মাবনির ব্যাপারে যে আলোচনা ছিল সেখানে তো আমরা শিখেছি। তো এটা হচ্ছে মাবনি, তো এখানে পরিবর্তন নেই, এগুলো কিন্তু আমরা প্র্যাকটিক্যাল লাইফে যখন পড়বো তখন এগুলো আসবে। আচ্ছা, এরপর আরেকটা দেখাই, আরেকটা হচ্ছে হাইয়া হাল। হাইয়া হাল, হাইয়া হাল যদি বলে, হাইয়া হাল অর্থ কি, এসো, হাইয়া হাল অর্থ এসো, হাইয়া হাল ইলাইনা, হাইয়া হাল ইলাই না, তাহলে এটা ছিল মূলত ইলা, এটা ছিল কি ইলা, সাথে আবার নো, হরফে জার আর এই মাজরুর যুক্ত করেছে আমরা দমিরে
মাজরুর যেটা বলি সেই দমিরে মাজরুরটা এখানে হয়েছে। তো ইলাইনা আমাদের দিকে এসো, আমাদের দিকে এসো, তাহলে এখানে ফেল ফাইল আছে দোনোজন শিবে ফেল। হ্যাঁ, এবং এটা এই পুরোটা মিলে কি হবে, এই হরফে জার আর মাজরুর মিলে কি হবে, এটা মাফুল হবে, ঠিক না? এই হচ্ছে আমাদের বিষয়, তাহলে আমরা এইভাবে তারকিব করব। তো এটা গেল, আমি আরো কয়েকটা দিলাম যে আমাদের দিকে এসো। তো এটা কি কাজ করে, এ, এই আমরা তারকিব করলাম এবং এটার আমল কি সেটাও ব্যাখ্যা করলাম এবং বললাম যে এটা একটা, এই এস এম গুলো অন্য আরেক এস এম যে আছে সেই এস এম গুলো শুরুতে আসবে, অন্য যে এস এম আছে সেই এস এম এর শুরুতে এই এস এম গুলো আসবে, সেই এস এম গুলোকে কি করবে, নসব প্রদান করবে। এগুলোতে কিন্তু সব নসব প্রদান করে, এগুলোতে সব নসব প্রদান করে, কিন্তু আমরা দেখছি অন্যরকম। কিন্তু বিষয়টা হচ্ছে কি, আমরা যদি ওই যে মুআরাব মাবনি এগুলো 16 প্রকার এসএম ভালো করে না বুঝি, এই কথাগুলোর অর্থ বোঝা আমার পক্ষে কঠিন হয়ে যাবে, ঠিক আছে? এখানে আমরা সব বলতে পারবো, এখানে ফেল ফাইল, এখানে সব ফেল, যেহেতু এটা ফেলে হাউজের আছে মারুফ, তাহলে মারুফের ব্যাপারে জানি, ফাইল সবসময় পেশ বিশিষ্ট হয়, এরপরে যেগুলো থাকবে সব কি নসব বিশিষ্ট হয়, এগুলো আমরা জানি। তাহলে এখানে কিভাবে নসব বিশিষ্ট হয়েছে সেগুলো তো আমরা অলরেডি বলেছি যে যার আর মাজরুর মিলের মতো আল্লিয়া কথা। এবার হাজা এটা আরেকটা ইসেম, এটা কি ধরনের ইসেম সেগুলো আমরা, এটা কি মাফউল লাহু মাফউল মাহু, এগুলো আমরা প্র্যাকটিস ক্লাস যখন করবো সেগুলোতে আমরা এগুলো প্র্যাকটিক্যালি বলবো ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরে, আগে আমরা এখানে যে বেসিক গুলো শিখছি সেই বেসিক গুলো সম্পর্কে একেবারে 100% হয়ে যায়। তো এবার আসি, আমরা আরেকটু দুই একটা উদাহরণ দেখি, দুই একটা উদাহরণ দেখেই আমরা আজকের মতো এখানে ক্লাসটা শেষ করবো। যাই হোক, আপনাদেরকে বেশি কষ্ট দিব না, ক্লাসটা ছোটই করে দিচ্ছি আপনাদের জন্য। এরপরে আসেন আলাইকা। আলাইকা আমরা তো অনেকগুলো বললাম, কিন্তু প্র্যাকটিক্যাল উদাহরণ বুঝলাম, বলবেন যে স্যার প্র্যাকটিক্যাল কোনো উদাহরণ পাচ্ছি না, তাহলে বুঝবে কিভাবে? আলাইকা হুব্বু, আলাইকা হুব্বা জাইদিন, আলাইকা হুব্বা জাইদিন। আচ্ছা, এখন এখানে যে আলাইকা মানে অবশ্যই, হুব্বা জাইদিন জায়েদকে ভালোবাসা, হ্যাঁ, জায়েদকে ভালোবাসা তোমার জন্য আবশ্যক, জায়েদকে ভালোবাসা তোমার জন্য আবশ্যক। এটার ভিতরে কি ফেল ফাইল, শিবে ফেল এবং ফাইল আছে, কি মানে তুমি আছো আনতা। আর এটাকে এটা এটা কি হয়েছে, আপনার মুজফ মুজফিলে হয়েছে। জায়েদের ভালোবাসা তোমার জন্য ওয়াজিব বা আবশ্যক, তোমার প্রতি ওয়াজিব বা আবশ্যক, জায়েদকে ভালোবাসা তোমার জন্য। বাংলা ভাষা অর্থ বলতে গেলে তো এরকম হয়, গ্রামাটিক্যাল ভাবে বলতে গেলে জায়েদের ভালোবাসা তোমার জন্য আবশ্যক হওয়া, ঠিক না? হও, তোমার জন্য আবশ্যক হলো, আবশ্যক করো, ঠিক না? জায়েদকে ভালোবাসা তোমার জন্য আবশ্যক হও, এরকম হবে। কিন্তু আমরা এটাকে কিভাবে বলবো, জায়েদকে ভালোবাসা তোমার জন্য আবশ্যক, ভাষার সুবিধার্থে, কিন্তু গ্রামার সুবিধার্থে অন্যভাবে বলবো, ঠিক না? এই যে আমি যেভাবে বললাম, তো ভাষা সুবিধার্থে এটা। তো এরপরে যে আমরা আরেকটা যদি আসি, যে দুনাকা, দুনাকা দিয়ে কি বলবো, দুনাকা হাবলুল্লাহ, দুনাকা, দুনাকা একই তালিল তো আমরা পারবো, তারকিব তো আমরা পারবো, ঠিক না? তারকিব তো আমি বলেই দিচ্ছি বারবার, দুনাকা হাবলুল্লাহ, হাবলুল্লাহ হি। এখন এটা মুজাফিরা এই কারণে পেশ হয়েছে, কেন পেশ এই জবর হয়েছে কেন আপনি জানেন? এটা কিন্তু অরিজিনালি মুজাফিলাই, কিন্তু জবর হয়েছে কেন? মুজাফ তো সবসময় পেশ থাকে, এখানে তো সেই শর্ত মানে কেন আপনি জানেন না? ফেল ফাইলের পরে যখন মাফউলের পজিশনে থাকে মুজাফিলাই, তখন কি পাই? এটা তো আমরা শিখে এসেছি। তো এখানে তো মুজাফটা, এই যে মুজাফটা আছে সে কোথায়, কার অবস্থানে আছে? মাফউলের অবস্থানে আছে, কিন্তু এখানে অপ্রকাশ্য রূপে পেশ আছে, আমরা দেখতে পাচ্ছি জবর। এখানেও তো একই কথা, দুনাকা হাবলুল্লাহ, যে আল্লাহর রশি আঁকড়ে ধরো, আল্লাহর রশি আঁকড়ে ধরো। তাহলে এখানেও ওই একই কারণে কি আছে জবর আছে, কিন্তু এখানে গোপনে পেশ আছে। এরপরে আসেন আমরা হা দিয়ে ধরি, যে হা, হা যদি বলি হা হা দা, যে এটা ধরো, এটা ধরো, হা হা দা, তাহলে এটার ভিতরে ফেল ফাইল আছে এবং এটা কি মাফউল, ঠিক আছে? আর এটা কি ধরনের মাফউল? মাবনি মাফউল, ঠিক না? মাবনি ইসম, ঠিক না? হ্যাঁ, আর এটা কি গয়রু মুনসরিফ না মুনসরিফ? আচ্ছা, এইগুলো আলোচনা না যায়, এগুলো আরো পরে আলোচনা করব। তো এটা একটা ইসম, এটা মাফউল হিসেবে আছে, ঠিক আছে? এখানে কি আছে? জবর হিসেবে আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে? এখানে কি আছে? হাযা, এখানে নসব আছে, তবে এটা এখানে এক 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 জবর, তাই এটা বুঝতে পারছি না। তো এটা একটু প্রশ্ন থাকে যে মূলত দুই জবর আসার কথা, এক জবর কেন? হ্যাঁ, এটা মাবনি, আমরা এই কারণে আস্তে ধীরে আলোচনা করবো আরো সামনে, আর অলরেডি আলোচনা করে এসেছি 16 প্রকার ইসমের ভিতরে এবং মাবনির আলোচনার ভিতরে। আপনার সেগুলো চাইলে পিছনে ক্লাস থেকে দেখলে এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এবং আরো আমরা একটু দেখি, যে আরো যেটা দেখবো সেটা হচ্ছে, যেহেতু দেখিয়ে ফেলছি আপনাদের সবগুলো দেখলে আপনাদের জন্য ইজি হয়ে যাবে। এরপরে আসেন
হালুম্মা, হালুম্মা বা হাইয়া, যদি হাইয়া দিয়ে বলি হাইয়া ইলাল খাইর, হাইয়া ইলাল খয়রি, ঠিক আছে। এই যে খয়রি, যে কির দিকে আসো, খয়রি কল্যাণের দিকে আসো। এটা হালুম্মা বা হালুম্মা অর্থ এসো, হাইয়া অর্থ এসো। আর ইলাল খয়রি এটা হচ্ছে যার মাজরুর, যার আর মাজরুর মিলে মাফউল হয়েছে। কিন্তু এখানে জবর কোথায়, নসব কোথায়? এখানে নসব গোপনে আছে, কারণ হরফে জার এসে নসবটাকে জের বানিয়ে দিয়েছে। কিন্তু আছে কিন্তু নসবের অবস্থাতে আছে, কিন্তু কি নসবের অবস্থাতেই কিন্তু জের দেখাচ্ছে। হ্যাঁ, অরিজিনাল হচ্ছে এটা। তো ক্লিয়ার এতটুকু। এবার এটা কি শিভা ফেল ফাইল, এটার ভিতরে আনতা লুকাইতে আছে। আর এই পুরোটা মিলে কি আছে, জার আর মাজরুর মিলে মুতাআল্লিক হয়েছে, মুতাআল্লিক আর হচ্ছে এই আনতা ফেল মুতাআল্লিককে মাফুল বলবো। আর এটা হচ্ছে ফেল ফাইল মিলে হচ্ছে শিবহে জুমলা। ক্লিয়ার? আচ্ছা, এরপরেরটা আসেন সহ। সহ যদি আমরা বলি যে সহ, এই যে সহ অর্থ থামা। সহ হাদা মাকামু, হাদা হাদাল মাকামু, মাকামু। আচ্ছা দেখেন, সহ মানে থামো, হাদাল মাকাম এই এই জায়গায় মানে এই স্থানে থামো। সহ মানে কি এটার ভিতরে আনতা লুকায়িত আছে, মানে তুমি থামো। সহ মানে তুমি থামো, হাদাল মাকাম এই এই স্থানে, এই স্থানে। তাহলে এটা কি মুবতাদা ও খবর, মুবতাদা ও খবর মিলে কি হয়েছে? হ্যাঁ, মুবতাদা ও খবর মিলে কি হয়েছে? জুমলা ইসমি। এই জুমলা ইসমি এটা হয়েছে কি সহে মাফউল। আর এদের কি অবস্থায় আছে? এদের জবর অবস্থায় আছে, নসব অবস্থায় আছে। কিন্তু আমরা মাবনি জাতীয় কিছু শব্দ থাকার কারণে বলতে পারছি না। হাদাল মাকামা, হাদাল মাকামা, ঠিক আছে, এটা মাকামা, এটা গেল। আচ্ছা, এরপরে এই আরেকটা দেখবো, এটা দেখে আমাদের আজকের পর্যন্ত শেষ। 10টা দেখলাম, আর দুটো আর না দেখলেও আমরা পারবো। আরেকটা হচ্ছে ইহি, আরেকটা হচ্ছে ইহি। আচ্ছা, ইহি অর্থ হচ্ছে পূর্ণ করো। ইহি আহ, কালামাকা, ইহি কালামাকা, তোমার কথা পূর্ণ করো। কালামাকা, হুম। আচ্ছা, ইহি কালামাকা, তোমার কথা পূর্ণ করো। এই ইহির ভিতরে কি আনতা আছে, ফেল ফাইল শিবে ফেল। আর কালামাকা এটা মুজাফ মুজাফিলাই, মানে এই মুজাফে কি আছে, জবর আছে, কিন্তু আসলে এটা কি আছে, পেশ আছে। তো এখন আমরা কেন এখানে জবর দেখছি, কারণ এটা মাফউলের অবস্থানে আছে। আর জানি এরপরে মাফউল আসলে কি দেয়, জবর মাফউলে নসব দেয়, কিন্তু এটা অরিজিনালে পেশ আছে। তাহলে কালামাকা, যে তোমার কথা পূর্ণ করো, তোমার কথা পূর্ণ করো। এ হচ্ছে আমাদের এই পুরো বিষয়ের আলোচনা। তো এই আলোচনা থেকে আশা করি আপনাদের কোনো অসুবিধা হওয়ার কথা না, সব বিষয়টা পুরো বুঝে আসার কথা। এরপরেও যদি আপনাদের কোনোখানে কোনো ধরনের প্রবলেম ফেস করেন আপনারা, অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট সেকশন আপনাদের জন্য ওপেন আছে। আপনারা যে কোনো সময় আপনি কমেন্ট করবেন এবং বলবেন যে স্যার এই জায়গাটা আমি ভালো করে বুঝতে পারিনি, এই জায়গাটা কিভাবে সলভ করব, আপনি আমাকে একটু বলে দিন, অথবা আপনি আমাকে জানান। তো আমি ইনশাল্লাহ এটা আপনাদেরকে চেষ্টা করবো আপনাদের সেই বিষয়গুলো উত্তর দেওয়ার। তো আপনারা দেখা যাচ্ছে যে আমার ক্লাসগুলো হয়তো আপনারা যারা দেখছেন অবশ্যই বুঝেন, যার ফলে আপনারা বুঝে আসে দেখে আপনি আমাকে কমেন্ট করেন না। আর আমিও চেষ্টা করি এভাবে, যাতে করে আপনাদের ভিতরে কোনো প্রশ্ন তৈরি না হয়। এই বিষয় সম্পর্কে যতটুকু বেসিক আপনাদের সামনে শেয়ার করছি, সেই বেসিকটা যেন আপনারা 100% 100 হয়, তো সেটা যেন প্রশ্ন না হয়। তো আমাদের শিক্ষা সিস্টেমটা এভাবেই হওয়া উচিত, যখন একটা মানুষকে কোনো একটা বিষয় তথ্য দিতে গেলে, কোনো একটা বিষয় জানাতে গেলে, সেই বিষয়টা যেন সে পরিপূর্ণভাবেই বুঝে। তো এটা বালাগতের ভাষায় আরেকটা ভাষা বলা হয়। তো আমরা আস্তে ধীরে বালাগত যখন পড়বো তখন জানবো। তো এই বিষয়টাকে এভাবেই তুলে ধরা, যাতে করে আপনাদের ভিতরে কোনো প্রশ্ন না আসে, সেই বিষয়টাকে যেন আত্মস্থ করতে পারেন, মানে এমনভাবে রিয়েল ভাবে, যাতে করে আপনাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যায়, আর যেন প্রশ্ন না থাকে, কোনো বাক্য উচ্চারণ আর না করা লাগে এই ব্যাপারে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।